50,000 কাজ করবে যে শুনেন 3 স্টার পায় বসে আছে। আপনাদের কাজের গতি কতটুকু কার ফ্রিল্যান্সারে কে কে কাজ করতেছেন ফ্রিল্যান্সার দুটো একটা করে করেছি আর গিগটা একটা খুলেছি ওটা মার্কেটিং করেছি। শাটার স্টক এগুলো মার্কেট কিন্তু গণনার বাইরে। আর সাদা স্টকে হচ্ছে আপনার কাজ করে ওগুলা দিয়ে দেবো, জমা দেবো। ওই যেগুলা কাজ পাবো, মনে করেন ফ্রিল্যান্সারে হচ্ছে কন্টেস্ট করেছি, ওই কন্টেস্টটাই জমা দিয়ে দিলাম। শাটার স্টক তো আমরা জানি না স্যার, আজকে তো দেখাতে চাইছেন। শাটার স্টক আপনাদের মডিউলে নাই, আপনাদের কোনো এক সময় রাতের মিটিং করে এটা জেনে নিতে হবে আপনাদের, ঠিক আছে? মডিউলের বাইরে মার্কেট এটা আপনাদের। ওটা জ্যোতি ভাই উনাদেরকে দেখাই দিছে, আমি দেখাই দেইনি। রেকর্ডিং চলছে না স্যার? জি রেকর্ডিং চলতেছে। রেকর্ডিং থাকা অবস্থায় কেউ কখনো কোনো কথা বলবেন, ফাহেসা কথা বলবেন না। না। একটু গ্রুপে দিয়ে দেন তো মেসেজটা, যে মেসেজটা আমি দিলাম। অনেকে মনে হয় হোয়াটসঅ্যাপ এখন দেখেই না। জয়িত দাদা সবার আগে মেসেজ করছে? হ্যাঁ দরকার নেই। সবাই এত লেট করে জয়েন করে কেন? জয়িত ভাই কেবল আসলো, বলেন। দিস সালাম দে। আসসালামু আলাইকুম জয়িতা। একবার হারাই গেল। নমস্কার দিতে গিয়ে না সত্যিকারই সালাম দিছেন? হ্যাঁ দিলেই হলো একটা। দিলেই হলো। জয়তি ভাই, সৈকত ভাই আসে না কেন? তারপরে হচ্ছে আপনার আরেকজন আছে, সৈকত দাকে আমি বললাম যে আসেন স্যার, আপনি প্রত্যেকদিন খুঁজে। স্যার আসলে ব্যস্ত খুব, দোকানটা নিয়ে দোকানে বসে গেছে। বিয়ে করলে দোকানে বসতে হবে। স্যার মাছ মারেছেন নাকি শনিবারে? বসেনি, গত শুক্রবার বসছিলাম। গত শুক্রবারে আমাদের এখানে এত মাছ হয়েছে আত্রাই নদীর, জাল ফেলে একটা জালালা 5 মনের মাছ উঠছে একটা না। প্রচুর মাছ আসছে। হ্যাঁ বলে এইরকম মাছ ওই জেলেরা বলেছে যে অনেকদিন দেখেনি। তো মাছ খেতে আমার আর ভালো লাগছে না। কি খাবেন? ডাল দিয়ে ভাত খাচ্ছি।
প্রচুর মাছ আনিছে, কিন্তু মাছ খেতে মনে হচ্ছে যে কেমন লাগছে, অরুচি এসে। কালকে পিকনিক করলাম রাতে সবাই মিলে আমাদের বাড়ি। কোথায় পিকনিক করলেন? আমাদের বাড়ির সব কি দিয়ে? হাঁস, 4টা হাঁস লিছি, 4টা হাঁস লিছি 850 টাকা দিয়ে। কমই তো দাম তাহলে। হ্যাঁ, 10 জন মানুষ, 11 জন। কমই পাইছেন। আরেক শুক্রবারে খাওয়া দাওয়া হচ্ছে আলুর ঘাটি, পিকনিকের বাজেট হয়ে গেল আলুর ঘাটি আর ভাত, 5 কেজি কাতল, 5 কেজি আলু। 5 কেজি কাতলের মাছ আর 5 কেজি আলু দিয়ে আলুর ঘাটি হবে। মাছ যে সস্তা, তাই না রূপ ভাই? চলে আসেন, আপনাকে দাওয়াত দিলাম। একটাই বাসা তো আপনাদের, আবার দাওয়াত কি? আসলেই হলো। চলে আসেন। একটাই বাসা না? হ্যাঁ হ্যাঁ, সবাই আসিচ্ছে কি, 14 জন হয়ে গেছিলেন। ক্লাস শুরু করে দেন। আচ্ছা স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস করান তো, একদিন খালি ব্যাকগ্রাউন্ড রিমুভটাই বুঝাই দেন, তাহলে কাজ টাজ পাইলে সমস্যা হবে না। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিজাইন নিয়ে। বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইন বলতে আমরা ফার্স্টলি ধরবো আমরা আমাদের ভেক্টর ট্রেসিং থেকে শুরু করে এ টু জেড আমরা আজকে মোটামুটি করব। তো ভেক্টর ট্রেসিং আপনারা জানেন, অনেকে করছেন, অনেক সময় অনেকে অনেকভাবে ভেক্টর ট্রেসিং করছেন। তো আপনারা গোল্ডেন রেশিও হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না, আবার আলোচনা করতেছি। এটা দিয়ে এই শেপগুলো দিয়ে ছোট বড় করে যে শেপগুলো দিয়ে কাটা হয়, বিভিন্ন জিনিসকে তৈরি করা হয়, এটাকে গোল্ডেন রেশিও বলা হয়। এটা হচ্ছে একটা রেশিও, এটা হচ্ছে রেশিও, ঠিক আছে? গোল্ডেন রেশিও। জি, এটা হচ্ছে রেশিও। এই কয়টা দিন আর ফাইজলামো করেন না, মন দিয়ে সবাই ক্লাস করেন। কন্ট্রোল বার নিলাম, হরিজন্টালি ভার্টিক্যালি করে, এই যে প্রত্যেকটা সাইডেও রেশিও, এটা হচ্ছে মিড রেশিও, এখান থেকে প্রত্যেকটা সাইডই তার রেশিও, ঠিক আছে? তো যে কোনো জি স্যার। মানে ইমেজকে এই রেশিওর মধ্যে ফেলে আমরা কাজ করতে পারি। যে কোনো বস্তুকে আমরা এই রেশিওর মধ্যে ফেলে কি করতে পারি? কাজ করতে পারি। তো দেখেন, আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে যদি আমি ইমেজই দিলাম, দেখি কি আসে, কি ইমেজ আসে। আচ্ছা, আসছে। কত ইমেজ! এটাকে রেশিওর মধ্যে ফেলে যদি আপনি কাজ করেন, এটাকে বলা হবে গোল্ডেন রেশিও। এটাকে যদি এরকম ভাবে রেশিওর মধ্যে ফেলে কাজ করেন, এটাকে বলা হবে কি? গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও, ইয়েস। তাহলে গোল্ডেন রেশিও কি জিনিস আপনারা এটা আশা করি বুঝতে পারছেন। এর আগেও আলোচনা করেছিলাম, আজকে আমি এটা ক্লিয়ার করে দিলাম। এখান থেকে আমি এটা নিলাম, তারপরে আমি যদি এখান থেকে এটা নেই, নেওয়ার পরে যদি সবগুলো এই সার্কেল দিয়ে কাটতে হবে স্যার? জি, সার্কেল দিয়ে কাটতে হবে, প্রত্যেকটাই আপনার সার্কেল দিয়ে কাটতে হবে।
প্রত্যেকটা ইমেজে আপনার সার্কেল দিয়ে কাটতে হবে যাতে এটা স্মুথ হয় এবং সুন্দর হয়। তো এরকম করে সুন্দর করে বানাতে পারবেন। এটাকে বলা হবে কি গোল্ডেন রেশিও। ঠিক আছে, জি স্যার। আপনার প্রয়োজন পড়লে আপনি এইটাকেও কাটতে পারবেন। এই তাহলে এই সার্কেল নিয়ে যে কাজগুলো করা হবে এটাকে বলা হবে কি গোল্ডেন রেশিও। ইয়েস। তো ভেক্টর ট্রেসিং যদি করেন, ভেক্টর ট্রেসিং এ খুব ইজিলি আপনারা যদি করতে চান যে যেগুলো গোল্ডেন রেশিওর সাথে মিলবে তখন আপনারা এই শেপগুলো এরকম ভাবে কাজ করতে পারবেন। ওকে, জি স্যার। বুঝাতে পারছি? জি তারপর স্যার। যদি আমি ভেক্টর ট্রেসিং আপনাদের আরেকবার দেখাই, সে ভেক্টর ট্রেসিং আমি হয়তো বা আপনাদের দেখাইনি, এই জন্য দেখাচ্ছি। হয়তো আপনারা নিজেরাই দেখছেন। আমি দেখাইছি ভেক্টর ট্রেসিং? জি না স্যার, এমনিতে কপি দেখাইছেন। জি, এমনিতে অন্যান্যরা দেখাইছে, আমি দেখাইনি। এই ইমেজটাকে যদি আপনাকে ভেক্টর ট্রেসিং করতে হয় তাহলে আপনি এটাকে দুই ভাবে ভেক্টর ট্রেসিং করতে পারবেন। কয়ভাবে? দুই ভাবে। দুই ভাবে পারবেন। দুই ভাবে কিভাবে? আপনার কাছে যদি গ্রাফিক্স ট্যাব থাকে তাহলে আপনি এখান থেকে আপনার যে পেন্সিল টুল আছে, আপনার হাত যদি ভালো হয় তাহলে পেন্সিল টুল নিয়ে আপনি হচ্ছে এরকম ভাবে যদিও বা আমার হাতটা এখন আসতেছে না ভালো, তার কারণে আমি মাউস দিয়ে করতেছি। এই এরকম ভাবে একটা করতে পারবেন। আর একটা কি পেন টুল দিয়ে করতে হবে। আর একটা কিভাবে? পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে করতে হবে। সে আপনি এখান থেকে এটা নিলেন, এটা ভেঙে ফেললেন, স্টক মোডে করে নিলেন, এই এটাকে সুন্দর করে দিকে নিলেন, এটা ভেঙে ফেললেন, এখানে নিলেন, যদি মিলে যায় তো মিলে গেল, মেলে নাই তাহলে আমরা এখান থেকে নিই, এখান থেকে নেই, দেন এখানে ক্লিক করে এই 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 যে আপনারা যে লেটার আলফাবেট ক্লিপিং করেছিলেন না, হ্যাঁ। ওই সিস্টেমের আমি সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই এই হয়ে গেল আমাদের শেপ। তাহলে আপনাদেরকে এরকম ভাবে শেপগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, আপনার এই ভিতরে জি শেপটা স্যার। করার দরকার নেই, আপনি এখানে শুধু হোয়াইট শেপটা করবেন। এখন কোন শেপ? হোয়াইটটা, এই যে হোয়াইট শেপটা, শুধু ওই হোয়াইট গুলাই। হ্যাঁ এই হোয়াইট শেপটা করবেন। এই এই ভেক্টর ট্রেসিং করতে সময় লাগে না, তবে কমপ্লেক্স ইমেজগুলোতে একটু সময় দিতে হবে। যেগুলো জটিল ওগুলো সময় না দিলে আবার ওগুলো ভালো হবে না। এই দ্যাটস এনাফ। এখান থেকে টেনে সামনের দিকে নেন, এখান থেকে টান দেন, সামনের দিকে নিয়ে এটাকে একটু আর বাড়ায় দেন। ভেক্টর ট্রেসিং বলতে কি এরকম কপি করাই বোঝায়? জি, ভেক্টর ট্রেস মানে হচ্ছে একটা খারাপ ইমেজ দিবে, সেই ইমেজটাকে আপনাকে ভালো করে দিতে হবে। লো রেজুলেশনের পিকচার দিবে আপনাকে, ওটাকে হাই রেজুলেশন করে দিতে হবে। সেটা কি হলো লগর ক্ষেত্রে নাকি এমনিতে পিকচারও দিবে? লোগোর ক্ষেত্রে।
এই এই শেষ। ঠিক আছে, এটাকে এখন সেন্ড টু ফ্রন্ট করে নেবেন। বাস, এই তো হয়ে গেল। এরকম ভাবে আপনারা কি করবেন, ভেক্টর ট্রেসিং গুলো করবেন। এর আগে আপনারা করছেন, তারপর আমি আজকে কাজ দিয়ে দিলাম, আশা করি আপনারা করতে পারবেন। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরি আছে, দেখেন গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি। সব মার্কেট প্লেসের লিঙ্ক আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে দেখি 99 এ যাই। এটা আইডেন্টিটি, এটা কি গ্রাফিক্স ডিজাইন আইডেন্টিটি। ঠিক আছে, মানে ব্র্যান্ড আইডেন্টিটি যেটাকে বলা হয়। এই ব্র্যান্ড আইডেন্টিটি আপনারা করতে পারবেন। ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে কি থাকে? ব্র্যান্ড আইডেন্টিটি জানি না স্যার। আমি একদিন বলে দিয়েছিলাম কি কি থাকে, বলিনি আমি ব্র্যান্ড আপনাদের? স্যার লোগো থাকে। আমি কি আপনাদেরকে বলেছিলাম? মনে হয় না তো স্যার। লিখে নেন, মনে হচ্ছে না ব্র্যান্ড স্যার। আইডেন্টিটির মধ্যে কি কি থাকে। বায়ার যদি আপনাকে কখনো অর্ডার করে থাকে, আর যদি ব্র্যান্ড আইডেন্টিটি অর্ডার করে, তাহলে কি কি দিবেন আপনারা সেখানে লিখে নেন। জি স্যার বলেন। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যায়। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার চশমা পরে আছেন দেখা যাচ্ছে। আচ্ছা, ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে আমাদের থাকে হচ্ছে বিজনেস কার্ড। দেখেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড। ভালো আছে, ক্লাস নিচ্ছি বসে। বিজনেস কার্ড লিখছেন? বিজনেস কার্ড। জি তার স্যার। পুরো স্যার। বিজনেস কার্ডই থাকবে। জি, ফুল বিজনেস কার্ড থাকবে। তারপর লেখেন লেটার হেড। লেটার হেড। জি, লেখছেন? জি স্যার। হ্যাঁ স্যার। ইনভেলপ। ইনভেলপ। জি, ইনভেলপ ডিজাইন। তারপর স্যার জি, তারপর কি থাকে? এই তিনটাই? জি, এই তিনটা। আর একটা লেখেন সোশ্যাল মিডিয়া। লিখেছেন? সোশ্যাল মিডিয়া। জি স্যার। সোশ্যাল মিডিয়াটা যদি চায় তাহলে দিবেন, না চাইলে দিবেন না। ওকে, যদি বায়ার আপনার কাছে জি চেয়ে স্যার। বসে যে আপনি আমাকে সোশ্যাল মিডিয়া দেন, তখন দিবেন, তার আগে দিবেন না। ব্র্যান্ড আইডেন্টিটি বলতে অনেক বায়ার সবকিছুই নেয়, যেমন লোগো নিবে,
লোগো তো মাস্ট বি থাকবে, উপরে লোগো লেখেন, 1 নম্বরে লোগো লেখেন। 1 নম্বরে লোগো। লোগো লেখেন। লেখছেন? জি স্যার। লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, এই তো? হ্যাঁ। ঠিক আছে। ব্র্যান্ড আইডেন্টিটি, তাহলে আমরা জানলাম ব্র্যান্ড আইডেন্টিটি আমাদের কোন কোন জিনিসগুলো, তাই না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, চলে আসলে আমরা নিচে আসি। মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন। মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কি কি পড়ে আপনারা কি বুঝতে পারছেন? মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এর মধ্যে ফ্লায়ার পড়ে, ব্রুশিওর পড়ে। এই দেখেন, এটা হচ্ছে ফ্লায়ার। এটা কি? ফ্লায়ার। ফ্লায়ার। ফ্লায়ার পড়ে, ব্রুশিওর পড়ে। তারপর হচ্ছে আপনার কার ওয়ারপিং বলে। তারপর হচ্ছে রোলিং, আপনার ব্যানার, রোলিং ব্যানার আপনারা বোঝেন? রোলিং ব্যানার, না স্যার। এই যে দেখেন, এটা হচ্ছে রোলিং ব্যানার। এই যে এটা ও, দেখতে পাচ্ছেন? এক পেজে স্যার। এই যে দেখেন, এটাকে বলা হয় কি? আচ্ছা। বসিয়ে ডিজাইনের মতো লাগে। এটা ফ্লায়ারের মতোই, এখানে সব ডিটেইলস গুলো থাকে, জাস্ট এটা মোড়ানো যায়, রোলিং করা যায়। এটা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থাকে ব্যানার গুলো, ঠিক আছে? এগুলোকে বলা হয় রোলিং ব্যানার। ওকে? তাহলে মার্কেটিং গ্রাফিক ডিজাইনে কি কি লিখবো স্যার? ফ্লায়ার? না, এটা বুঝাই দিচ্ছি, এটা না লিখলেও হবে। ও আচ্ছা। রোলিং ব্যানার, এগুলো হচ্ছে মানে ব্যানার, ফ্লায়ার, এগুলো হচ্ছে আপনার মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। কার ওয়ারপিং, এগুলো হচ্ছে মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। বায়ার এসে আপনাকে বলতেই পারে যে মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন লাগবে আমার, তখন আপনি বুঝতে পারবেন না মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন আবার কি। এজন্য আমি সব ক্যাটাগরি নিয়ে আলোচনা করতেছি। দেখা গেল আপনার আপনার এলাকায়, আপনার যে এলাকা, সে এলাকা আপনারা হচ্ছে অনেক জিনিসের নাম আছে, যেমন আমরা হচ্ছে হাসা বলি, আপনারা আবার একটা কায়দা বলতে পারেন, আবার অনেকে অস্ত্র বলে, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। জি স্যার। অনেকে দা বলে। জি। আমরা তারপর চলে আসি নিচে, গ্রাফিক ডিজাইনে যে ব্রুশিওর। ইউজার ইন্টারফেস গ্রাফিক্স ডিজাইন, যেটাকে ইউআই ইউএক্স ইউআই বলা হয়। ইউআই ডিজাইন আপনারা জানেন? জানেন জি না? না স্যার। এটা ইউএক্স ডিজাইন জানেন? জানেন না? এটা অনেক বড় পার্ট, এটা একটি গ্রাফিক্স ডিজাইনের অনেক বড় পার্ট। ইউআই ইউএক্স এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অনেক বড় পার্ট। ইউজার ইন্টারফেস ডিজাইন, দেখা গেল একটা অ্যাপস ডিজাইন করবেন, আপনি পুরো অ্যাপসটাই ডিজাইন করে দিবেন। ইউএক্স ডিজাইন হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, যারা ইউজ করবে ওদের এক্সপেরিয়েন্স কি, কেমন। এই যে ইউআই ইউএক্স, এই ডিজাইনগুলোর দাম অনেক বেশি। ইউআই ইউএক্স এর দাম সবচাইতে বেশি, লোগোর চাইতেও বেশি, ঠিক আছে? তাহলে ইউআই ইউএক্স আমরা চাইলে ইউআই ইউএক্স নিয়েও কাজ করতে পারি। তো ইউআই ইউএক্স নিয়ে আমি কাজ করি না, তার কারণ আমার এই ক্যাটাগরি নিয়ে কাজ করা হয় না, তবে আশা আছে সামনের দিনে শুরু করার। এটা অনেক ইনোভেশন একটা আপনার হচ্ছে ডিজাইন, যেখানে আপনার প্রচন্ড ক্রিয়েটিভিটি খাটানো লাগে ইউআই ইউএক্স এ। তার কারণ আপনি যে জুম সফটওয়্যারে মিটিং করতেছেন, এই জুম সফটওয়্যারে ওরা ইউআই ডিজাইন করে নিয়েছে, আগে ইউজার ইন্টারফেস ডিজাইন করে নিয়েছে, ঠিক আছে? জি স্যার। এটাকে ইউআই ডিজাইন বলা হয়। এই দেখেন ইউআই ডিজাইন কেমন হবে, এটা হচ্ছে ইউএক্স, ইউজার এক্সপেরিয়েন্স, যে আপনি ইউজ করে কেমন এক্সপেরিয়েন্স হচ্ছেন, আপনার কেমন লাগতেছে, এগুলো।
পাবলিকেশন পাবলিকেশন, এই পাবলিকেশনকে বুক বলা হয়। কি বলা হয়? বুক বলা হয়। বুক মানে বুক। পাবলিকেশন, যে পাবলিকেশন থেকে বইগুলো বের হয় তাদেরকে পাবলিকেশন গ্রাফিক্স ডিজাইন বলা হয়। তো এই পাবলিকেশন গ্রাফিক্স ডিজাইন আপনাকে বাইরে এসে বলতে পারে আই নিড এ পাবলিকেশন গ্রাফিক্স ডিজাইন, তখন আপনি কি বুঝবেন যে না আমি পারি না। তো এটা বইয়ের যে বিভিন্ন কাভার, বইয়ের বিভিন্ন পেজ, বিভিন্ন প্যাড, বিভিন্ন মেমো, এই যে এই মেমো না, বিভিন্ন প্যাড, তারপরে বিভিন্ন আপনার নোটবুকগুলো ডিজাইন করে নেয় বাইরেরা, এটাকে বলা হয় পাবলিকেশন গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। কে কে বুঝতে পারছেন না? বুঝতেছি স্যার। সবাই বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার। আমার চেহারা তো অনেক বড় দেখা যায়। জি স্যার, সুদর্শন চেহারা। একবার ক্যামেরার সামনে আছেন তাই। এবার ঠিক আছে? মোটা হয়ে গেছেন স্যার। হ্যাঁ। মোটামুটি ঠিক আছে, তাই না? জি স্যার। আচ্ছা, পাবলিকেশন মানে বিভিন্ন বই টইয়ের যে ডিজাইন গুলো, এগুলোকে আমরা পাবলিকেশন ডিজাইন বলতেছি। এই দেখেন এক্সপ্লেইন করছে, বুক, নিউজপেপার, এক্সাম্পল নিউজলেটার, নিউজপেপার। ডিকশনারি, অ্যানুয়াল রিপোর্ট, ম্যাগাজিন, ক্যাটালগ, এগুলোকে বলা হয় কি পাবলিকেশন ডিজাইন। জি ঠিক স্যার। আছে? স্যার নিউজ পেপারের এটা কিভাবে ডিজাইন করে? নিউজলেটার, এটার নিউজলেটার ডিজাইন তো সহজ, ইমেজ নিয়ে জাস্ট বসে না, বসে নিউজ দিয়ে কাজ করা। নিউজ পেপার মানে মাপ কি এটার সাইজ? এটার যে সাইজ বড় যারা পৃষ্ঠা পেপার হয়। পত্রিকা করে তাদের কাছে আপনি সাইজ পাবেন। ঠিক ও আছে? একটা ফুল পেজ, জি স্যার। মনে করেন যে একটা ফুল পেজ দেখা গেল যে একটা কত ইঞ্চি হয় একটা পেপার, মনে করেন যে 12 দুগুণে 24, 24 3 বারাং কত হচ্ছে? 36। 36, তাহলে তিনটা ইয়ে থাকে তো। হ্যাঁ 36 ইঞ্চি, 36 বাই হাইট কত থাকে? হাইটও 36 না, একটু বেশি থাকে তো মনে হয়। ওয়াইড তাহলে দেন হচ্ছে 40 আর হাইট দেন হচ্ছে 36, না এটাও না, তাহলে হচ্ছে ওয়াইড, ওয়াইড দেন হচ্ছে 60 ইঞ্চি। ওকে, এটাকে কন্ট্রোল আর দিয়ে রুলার দেন, রুলার দিয়ে 2 ভাগ করেন। এখন আপনি আপনার নিউজলেটার ডিজাইন করেন। ওকে, ছোট ছোট করে হবে, এক পেজে কতটা হবে আপনার স্কয়ার ফিটে ইঞ্চিতে মাপ। যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, কার অ্যাডভার্টাইজমেন্ট কত ইঞ্চিতে থাকবে। ঠিক আছে? দেখা গেল যে জি একজনের স্যার। 3/2 এতটুকুর মধ্যে একজনের থাকবে, এতটুকুর মধ্যে ওর নাম দিয়ে সব লেখাগুলো এতটুকুর মধ্যেই থাকবে। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ একটা স্যার। নিউজলেটার ফুল এরকম ভাবে ইলাস্ট্রেটরে ডিজাইন করা যাবে। ফটোশপে আমি দেখিনি, তবে ইলাস্ট্রেটরে দেখেছি ডিজাইন করতে। আমারই এক কলিগ, অনেক বড় ভাই অবশ্য, অনেক বড় বড় প্রজেক্টে কাজ করে, উনি একটা পত্রিকায় কাজ করতো রাজশাহী, আমাদের রাজশাহী না কি এরকম একটা পত্রিকা, মনিরুজ্জামান, ও কাজ করতো। আচ্ছা, ক্যাটালগ ডিজাইন, এগুলো খুব ভালো ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোতে যারা কাজ করবে লোগোর চাইতে অনেক বেশি কাজ পাবে ওরা। ম্যাগাজিন, এই ক্যাটালগ ক্যাটাগরিগুলো অনেক ভালো ক্যাটালগ ভালো ক্যাটাগরি। জি, এগুলো দেখা হয়নি স্যার। কোনগুলো দেখা হয় নাই?
ক্যাটালগ ম্যাগাজিন। জি স্যার। ম্যাগাজিন, ম্যাগাজিন, ব্রোশিউর। আমি বলি ব্রোশিউর ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন এগুলো সব এক, শুধু সাইজটা ভিন্ন। শুধু কি ভিন্ন? সাইজ ভিন্ন। সে আমি দেখায় দেই। দেখেন 8.5 বাই কত? 8.5 বাই 11। এটা কিসের সাইজ ছিল বলেন তো? এটা হচ্ছে লেটার হেডের। লেটার হেডের। আর আর কার ছিল? আর হচ্ছে ব্রোশিউরের ছিল। ব্রোশিয়ার ডিজাইনের ছিল না? হ্যাঁ স্যার। আর সবাই কোথায় গেছে? কেউ কথা বলে না কেন? হ্যাঁ স্যার, বুশেরও ছিল 11 ইঞ্চি আর 8.5 ইঞ্চি। এই কথা না বললে, এই যে শুধু একজন কথা বলতেছে, ক্লাসের প্রতি মনোযোগ হারায় যায়। ব্রেক দিয়ে ক্লাস শেষ করে দেবো দরকার হলে। সবাই ব্যস্ত স্যার। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। ভাই বলেন। শুভ সরকার ভাই কেমন বলছে? ভাই বলেন, ভাই ঘুম থেকে উঠছেন? হ্যাঁ ভাই, হেডফোন নাই, ওই জন্য ইয়ে করে রাখছিলাম। আচ্ছা, তো ম্যাগাজিন ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, এগুলো ক্যাটাগরি, শুধু সাইজটা নিতে হবে আর ডিজাইনটা একদম ফ্লায়ারের মতো। ক্যাটালগ, ম্যাগাজিন, অ্যানুয়াল রিপোর্ট এগুলো সেম, শুধু আপনার সাইজটা বায়ার আপনাকে দিবে যে এত সাইজ। তারপরে আসলো প্যাকেজিং ডিজাইন। কি আসলো? স্যার প্যাকেজিং ডিজাইন। জি স্যার। এই যে দেখেন প্যাকেজিং, এটাকে বলা হয় প্যাকেজিং আর এটাকে বলা হয় লেবেলিং। কি বলা হয়? লেভেলিং আর প্যাকেজিং। এই ডেটক্স প্যাকেজিং, হচ্ছে লেভেলিং স্যার। লেবেলিং। প্যাকেজিংটা হচ্ছে শুধু প্যাকেজ, আর লেবেলিং হচ্ছে বোতলের গায়ে যে লেবেলটা থাকবে। একটা লেবেল থাকে না বোতলের গায়ে? হ্যাঁ স্যার। এটাকে বলা হয় লেবেলিং। থাকে। প্যাকেজিং, প্যাকেজিং, লেবেলিং দুটো একসাথে আছে। প্যাকেজিং, লেবেলিং, প্যাকেজিং, লেবেল। এখানে লেবেলিং আছে, প্যাকেজিংটা নেই। মোশন গ্রাফিক্স, এটা আমাদের মাঝে পড়ে না এখন। জি স্যার। এই যেগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স। এটা কি? ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন ফর গ্রাফিক ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ফর গ্রাফিক ডিজাইন। এটা হচ্ছে আর্ট, যারা আর্ট ভালো পারে তাদের জন্য আর্ট গুলো, এগুলো আর্ট করা সব। ঠিক আছে, ওরে বাবা রে। এগুলো আর্ট পারেন আপনারা? আর্টের প্রচুর জি দাম। না স্যার। যারা আর্ট করতে পারে আর্টের প্রচুর দাম। তবে যেমন তেমন আর্ট একটা হলে বার হবে না। দেখাই দিন তাহলে স্যার। দেখেন 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 দেখেন, আপনি দেখাই দিন ইলাস্ট্রেটরে। আল্লাহ আমি আর্ট পারি না। ডিজাইন পড়ে আর্টের মধ্যে, গ্রাফিক্স, প্যাটার্ন, টেক্সট, টেক্সট যেটা টেক্সটাইল, টেক্সটাইল। টেক্সটাইলস। প্যাটার্ন যে ডিজাইন, প্যাটার্ন ডিজাইন, মোশন গ্রাফিক্স, স্কেচ ইমেজ, গ্রাফিক্স নভেলস। নভেলস মানে কি বলেন তো? নভেলস মানে স্যার হচ্ছে ভুলে গেলাম। বলেন।
অন্তু ভাই বলেন। কি বললো? নভেল নভেল জানেন না? দেখে নেন। উপন্যাস স্যার, উপন্যাস। ইয়েস। কি? নাটক, উপন্যাস। উপন্যাস, ভিডিও গেম, ওয়েবসাইট, উপন্যাস না, কমিক বুক, অ্যালবাম আর্ট, বুক কভার, পিকচার বুক, ইনফোগ্রাফিক্স, এগুলো সব হচ্ছে এই কনসেপ্ট আর্ট। জি এগুলো সব এই গ্রাফিক্স আর্টের মধ্যে পড়ে। জি। তো দেখেন এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, এই যে হালকা করে করছে, এটাও টি শার্ট ডিজাইন। সরি, এটা হচ্ছে ইলাস্ট্রেশন, এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, এটাও ইলাস্ট্রেশন। দেখতে পাচ্ছেন? আপনি যদি এরকম পা তৈরি করেন তো হাসতে হাসতে তো মরে যাবেন। এটাই হচ্ছে ইলাস্ট্রেশন। জি স্যার। কি এটা পা! হলো কনসেপ্ট আর্ট। কনসেপ্ট আর্ট। এই না এক্সাম্পল শেষ। এর চাইতে আরো ভালো ক্যাটাগরি পাবেন আপনারা ফাইবারে যদি যান। তো ফাইবারে ফ্লায়ার ক্যাটাগরিতে যায় দেখবেন লোগো দিয়ে রাখছে। এরকম ভাবে আপনারা গিগ তৈরি করতে পারবেন। ফ্লায়ার ক্যাটাগরিতে যদি লোগো দেন তাহলে একটা অর্ডার পাওয়ার চান্স আছে। এগুলোর মধ্যে আমি বলে দেই কোনগুলো আপনাদের ক্যাটাগরি। এই যে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন এখানে অনেক ধরনের লোগোর আপনার ক্যাটাগরি আছে। আবার ভার্সেটাইল থেকে শুরু করে একদম মাস্কাট লোগো পর্যন্ত আছে। ব্র্যান্ড গাইড স্টাইল, এটা আমি করিনি, এটা নতুন, অনেক দিন থেকেই ফাইবার আসছে, প্রায় 7-8 মাস হচ্ছে। গেম আর্ট, আপনারা যারা আর্ট ভালো Brand পারেন তাদের জন্য এটা। গ্রাফিক্স ফর স্ট্রিমার, এটাও নতুন ফাইবারে। এই দুইটা হচ্ছে নতুন। বিজনেস কার্ড এন্ড স্যার একটু হোস্ট করে দিয়েন স্যার। স্যার 1 নাম্বার ব্যাচের ওই ফাইনাল লিস্টটা কি নিছিলেন স্যার, যে কাদের পোর্টালে নাম নাই? যাদের পোর্টালে নাম নেই হ্যাঁ স্যার, সবারই নাকি মানে আমি নাম যে আছে। আমি কথা বলছে সবারই নাম আছে। ওই লিস্টে যাদের নাম নাই। আচ্ছা আমি ঠিক আছে ওটা দেখবো না আজকে। 16 নাম্বার ব্যাচে একটু দিয়েন যে এই 16 আমি যে নাম্বার লিস্টটা না দিচ্ছি 1 নাম্বার? 16 নাম্বার, 1 নাম্বারে তো দিবেনই। আর এখন যে যেটা ক্লাস চলছে সেই ব্যাচে হচ্ছে যদি কারো ওই লিস্টে নাম না থাকে সেই লিস্টটা উঠাই দিয়ে নিতে স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে। এটা স্যার আর্নিং এর। আপনাদের ব্রেক দিব 10টা বাজে, ব্রেক দিয়ে আবার ক্লাস শুরু করব। আচ্ছা স্যার। আপনারা কে কি ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন এই বিষয়টা আমাকে জানান আপনারা। আচ্ছা স্যার। আমি ব্রেক দিলাম, ব্রেক শেষে আবার কথা বলবো। 20 মিনিট ব্রেক। ঠিক আছে স্যার।